সুপ্রিয় দর্শক, স্বাগতম এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে। আমি মূর্ছনা থাকছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। দর্শক, চলুন দেখে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা। দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা। তাঁকে বলা হয় বাংলা গানের প্রাণপুরুষ। তিনি 1863 সালের 19 জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। বাংলায় জনপ্রিয়তা পাওয়া দেশাত্মবোধক গানের মধ্যে অন্যতম হল দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা। ডিএল রায় নামে তিনি বেশি পরিচিত। তিনি 5 শতাধিক গান লিখেছেন, যা দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তিনি 1886 সালে ইংল্যান্ডে থাকাকালে প্রকাশিত হয় তার একমাত্র ইংরেজি কাব্যগ্রন্থ লিরিক্স অফ ইন্ডিয়া। প্রখ্যাত এই কবি, নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ 1913 সালের 17 মে কলকাতায় মৃত্যুবরণ করেন। ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ডের জন্ম হয়েছিল 1917 সালের 6 ডিসেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। অস্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড বাটা কোম্পানিতে চাকরি করতে এসেছিলেন এই দেশে। 1971 সাল টঙ্গীতে তার কার্যালয়। 25 মার্চে কালো রাতে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাদের গণহত্যা ওডারল্যান্ডকে বিচলিত করে তোলে। সে সময় 54 বছর বয়সী ওডারল্যান্ড মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। ওডারল্যান্ড মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য, চিকিৎসা সামগ্রী, গরম কাপড় এবং অস্ত্রশস্ত্র আনিয়েছিলেন বাংলাদেশে। দেশ স্বাধীন হলে 1978 সালে অস্ট্রেলিয়ায় ফেরত যান বাংলাদেশের মুক্তিযোদ্ধা ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড। ওই বছরই তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। তিনি একমাত্র বিদেশি যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। 2001 সালের 18 মে পার্থের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাকনাম মানিক। তিনি 1908 সালের 19 মে বিহারের সাঁওতাল পরগনা, বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস এবং 300 ছোট গল্প। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস এবং অতসীমামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। মাত্র 48 বছর বয়সে 1956 সালের 3 ডিসেম্বর বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন। আব্দুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানোর রচয়িতা। তার জন্ম 1934 সালের 12 ডিসেম্বর বরিশালের মেহেদিগঞ্জ থানার উলানিয়া গ্রামে। স্বাধীনতার পর 1974 সালের 5 অক্টোবর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে নতুন দিন নামের একটি পত্রিকা বের করেন। প্রায় 35টি বই লিখেছেন তিনি। কাজের স্বীকৃতির জন্য আব্দুল গাফফার চৌধুরী অর্জন করেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার এবং স্বাধীনতা পদক। আব্দুল গাফফার চৌধুরী 2022 সালের 19 মে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রকাশিত হল প্রখ্যাত গীতিকার এবং চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য কর্মজীবন এবং দীর্ঘ দাম্পত্য জীবনের উপর ভিত্তি করে তাঁর সহধর্মিণী, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী রচিত গ্রন্থ আগুনের সাথে বসবাসের 2য় খণ্ড। গত 20 মে সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের একটি কফি শপে এক মনোরম এবং বর্ণিল আয়োজনে লেখিকা জোহরা গাজী, গাজী কন্যা দিঠি আনোয়ার, পুত্র সরফরাজ আনোয়ার উপল, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, চিত্রনায়ক বাপ্পারাজ, খালেদ হোসেন সম্রাট, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, অনুপমা মুক্তি সহ আরও অনেক গুণীজনের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ, কমে গেল ম্যাচ। পিসিবি পূর্বের সূচি অনুসারে 21 মে পাকিস্তানে পাড়ি জমানোর কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু ভারত সংঘাতের কারণে ভেস্তে যায় সব পরিকল্পনা। তবে দুই দেশের যুদ্ধবিরতির ফলে আবারও আলোর মুখ দেখতে পাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ, কিন্তু সিরিজের দৈর্ঘ্য 5 ম্যাচ থেকে নেমে গেছে 3 ম্যাচে। বুধবার এক বিবৃতিতে সিরিজের বদলি সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগামী 28 মে থেকে 1 জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের 20 ওভারের এই লড়াই শুরু হবে 28 মে প্রথম টি-20 দিয়ে। এরপর 30 মে এবং 1 জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। দর্শক, চলুন এবার দেখে নিই আগামী সপ্তাহে দেশের ৮ বিভাগে আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। এনিগমা টিভির দ্য উইকেন্ড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।